বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া, এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তহমদের সংস্কৃতি, আত্মহমিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ইমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে, কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সূরা তাহরিমে আছে, ইমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন, এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না। কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান, এটার নাম ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে। একটা কলব, হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমাত, একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটাও একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক তৌফিক না করুন। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আরো অনেক ফজিলত আছে যেগুলোর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটা বলছে, রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? কি ফজিলত? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনলেন কি বললাম? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না, খুব কম। যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন, সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো। এতে করে তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত আলোচনা হয়, আপনাকে কখনো এত কাঁদতে দেখি না। যখনই আপনি এই বাকরুল গারকাদের সামনে দিয়ে যান, তখনই এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলতেন, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের, যে এখানে নাজাত পেয়ে যাবে ফাকাদ নাজা, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে ফাকাদ হালাক, সে হালাক হয়ে যাবে। তো এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে, দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না। মৌতের আলোচনা, কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা, প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে
উল্টাপাল্টা কেচ্ছা কাহিনী, গান বাজনা, দেহে অঙ্গভঙ্গি, রসতামাশা, এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাশাআল্লাহ। আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে, তাই না? মানুষের ঠিক বেঠিক বলাই কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে, তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কে আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে, আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ, প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান করুন। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255। মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মৌত। মৌত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? 5 ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি এখানে, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? 2-4 দিন আগে আপনাদের এখানে একটা লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে, মনে আছে? কেউ হয়তো শুনেন নাই, ইউটিউবে শুনছেন। তো গতকালকেও মাশাআল্লাহ অনেক ভালোবাসলেন, তাই না? তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক, তরুণ যুবক আক্ষেপ করছে, খুব খুব আক্ষেপ। কি আক্ষেপ? যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা, এটাই আক্ষেপ। এবং মিছিল করছে, সংগঠন তৈরি করেছে। দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন। অনেকে ফাগুন পালন করলো, ভ্যালেন্টাইন্স পালন করলো, ওরা বিক্ষোভ মিছিল করছে কারণ আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন। সুবহানাল্লাহ। এবং এর ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো, কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা, আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে, যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম না। আজকে নিউজটা দেখবেন, টাটকা নিউজ। তো জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না। ওই দিন কোনো মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময় নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয়, যে 12টার পরে রাত শুরু হয় এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টা, এরকম বানিয়েছি না?
ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢোকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে। বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে, এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সাই নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। যে মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব। তা আমি যদি দোয়ায় বলি, আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? তো চিন্তার বিষয় কিন্তু। তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াতও করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছেন। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরো অনেক আয়াত আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না? মুখস্থ আছে? সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুখস্থ আছে? সূরা ইয়াসিন মুখস্থ করবেন। খুবই খুবই শক্তিশালী একটা সূরা, খুবই শক্তিশালী। সূরা ফালাক, নাস, ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় 3বার করে। কয়বার? প্রত্যেকটা সূরা একবার, আবার একবার, আবার একবার, 3 9বার করে পড়বেন। আর রাতে যখন ঘুমাবেন তখন আবার 3বার করে পড়বেন। পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাফিরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ? ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান। এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে 1999 জন, তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? অন্য পাপ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আরো একবার বলছি,
তিনভাবে শিরক হতে পারে। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকীদায় হতে পারে। যেমন ধরেন, কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে। কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক। এরকম চিন্তা কারো আছে। আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই। আল্লাহ আছেন ভালো, আরো ইলা আছে, কারো চিন্তা এমন। এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকীদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কালো জান্নাতে যাবে না। আমল করতে গিয়ে কেউ আমল করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে, যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল। এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকেই বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও শিরক। কথা বুঝতে পারেন নাই? ডাক্তারটা ভালো ছিল বিধায়ে আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই? জি আপনার দোয়ায় ভালো আছে। এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে। আল্লাহর রহমতে অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো? আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহ অতঃপর আপনি, আল্লাহ অতঃপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না? রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছুতে বিশ্বাস করে। আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় এক নাম্বার কিসে? কথায়, 2 নাম্বার কাজে, 3 নাম্বার আকীদায়। এই 3 ভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা বইয়ের নাম বলছি আমি, বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাবেন ইনশাআল্লাহ। কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদের অনেকগুলো ভার্সন আছে এবং অনেক বড় বড় স্কলার এই বইটাকে শারাহ বা ব্যাখ্যা লিখেছেন। এখানে আপনি দেখবেন শিরকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কি কি করলে শিরক হয়, কি কি বললে শিরক হয়, সব দেওয়া আছে। অনেকে হাতে আংটি পড়ে না রোগ ভালো হওয়ার জন্য, আংটি রোগ ভালো করে। অনেকে হাতে বালা পড়ে না, বালা, হাতে বিষ ব্যথা, বালা পড়লে ভালো হয়ে যায়, বিশ্বাস না এরকম। কোমরে মাদুলি ঝুলায় না। এমনকি অনেকে দেখবেন যদি কেউ এই নিয়াতে গলায় তাবিজও দেয় যে এ আমার রোগ ভালো করে দিবে, এই উদ্দেশ্যে যে আমার রোগ ভালো করে দিবে, তাও শিরক হবে। যদি তাবিজটা কোরআন দিয়েও লেখা হয় কিন্তু আপনার বিশ্বাস যে এই আমার রোগ ভালো করবে, এই তাবিজ কি করবে? আমার রোগ ভালো করে দিবে, শিরক হয়ে যাবে। কোনো কিছু করার ক্ষমতা নাই। কার আছে ক্ষমতা? আল্লাহর। মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন যে যেগুলো বৈধ। যেমন অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনি চিকিৎসা করলে শিরক হবে না, কারণ আপনি চিকিৎসা করছেন সুন্নাহ উপর আমল করার স্বার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, আপনি চিকিৎসা করবেন। কিন্তু যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধ খেলেই রোগটা আমার ভালো হবে, এটাও শিরক হয়ে যাবে। খেলেই ভালো হবে এমন নয়, আল্লাহর হুকুম হলে পরে ভালো হবে ইনশাআল্লাহ। এমন অনেক রোগী আছেন যাদের একটা রোগ আছে, সেম রোগ আরো অনেক রোগীর আছে। দেখবেন 50 জনের ভালো হয়েছে, বাকি 50 জনের ভালো হয় নাই।
একই মূলনীতি মানলে বাকি 50 জনের কেন ভালো হলো না? কি সমস্যা? একই ওষুধ তো খেয়েছে। আল্লাহর কি লাগবে? হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না। আল্লাহর হুকুম ছাড়া প্রকৃতি নড়ে না। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে এগুলো পড়তে পারবেন। পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নাই সেগুলো হয়তো পড়তে পারবেন না। এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া। এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে 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 এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসিরের বই নেন। আপনি যে তাফসিরটাকে বা অনুবাদটাকে, বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই কেনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন, অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না। তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাফসিরে জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসির ইবনে কাসির আছে। যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসির কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবেন? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? এটা সম্ভব না। এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না, চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া।
যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে খাস পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ, আল্লাহ রসুলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমল সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা, অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে। আল্লাহ পাক আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করতে পারেন যদি কবিরা গুনাহ না থাকে। একই সাথে যে নিষেধগুলো আছে এগুলোকে বর্জন করার চেষ্টা করা। যেমন সবচেয়ে বড় নিষেধ শিরিক করা যাবে না, সবচেয়ে বড় নিষেধ বেদাতে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ নিষেধ, জিনা ধার কাছে যাওয়াও নিষেধ, ধার কাছে যাওয়াও নিষেধ। আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প, তাই না? জিনার ধার কাছে যাওয়াও নিষেধ। অপবাদ, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি সব নিষেধ না? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, জুলুম করা, কারো উপর অন্যায় অত্যাচার করা, এগুলো নিষেধ না? চেষ্টা করতে হবে সমস্ত নিষেধ বর্জন করার জন্য। যদি না পারি, ভুল হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসতে হবে। ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, আবার ভুল হলে আবার তওবা করতে হবে, তওবা করতেই থাকতে হবে। যতবার ভুল হবে ততবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন। কতবার? তার কি গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল? তার সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনে 100 বার পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? পারা যাবে না? কতক্ষণ সময় লাগবে পড়তে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে 5 মিনিট লাগবে? দিনে কয়েকটা আমল করবেন, কিছু পারেন না পারে আমি শিখিয়ে দিচ্ছি, যেগুলো আমি চেষ্টা করি সেটা আপনাকে বলবো, না হলে আমি বিপদে পড়ে যাব। খুব সহজে 100 বার সুবহানাল্লাহ পড়া যায়? পড়া যায় না? কাজ করতে করতে পড়া যায় না? গাড়ি চালাচ্ছেন পড়া যায় না? যায়, কিন্তু বাইক ড্রাইভ করছেন পড়া যায় না? ট্রাফিক জ্যামে বসে আছেন পড়া যায় না? সময় কাজে লাগান, 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন? আমল নামায় 1000 নেকি হবে। আমল নামায় 1000 নেকি হবে। বেশি বেশি পড়তে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে? 100 বার পড়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া যাবে? 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যাবে? একটু পড়া যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? সংখ্যা নির্ধারণ করলেন না, পড়তে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়া যাবে? অন্তত 10 বার পড়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির? পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এতটুকু পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ দরুদ শরীফ পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সহজ আমল না? নিয়মিত করা যায় না? নিয়মিত আমলে না থাকলে ভাই, পাপ থেকে দূরে থাকা এত সহজ নয়। নিয়মিত আমল না করলে কলবে মরিচা ধরবেই। আর একদিন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর না করতে করতে কলব দিয়ে দুর্গন্ধ বের হবে। তখন এত সহজে মানুষকে ভালো পথে আনা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত জিকির আজগারগুলো করার তৌফিক দান করুন, আমিন। একটা বইয়ের নাম বলছি, এর মধ্যে সমস্ত জিকির আজগার দোয়াগুলো পাবেন। বলবো? এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে, অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন। হিসনুল মুসলিম, কি নাম?
হিসনুল মুসলিম বইটা কিনেন, সমস্ত দোয়া দেয়া আছে, ফজিলত দেয়া আছে, ঝাড়ফুঁকের চিকিৎসাও দেয়া আছে। এটার অ্যাপসও আছে, গুগলে ডাউনলোড করেন। আজে বাজে অ্যাপস ডিলিট করেন, আজে বাজে অ্যাপসগুলো ফেলে দেন। কতগুলো গেমস আছে মোবাইলে? কার কার মোবাইলে গেমস আছে হাত তোলেন দেখি। লজ্জার কিছু নাই, হাত তোলেন। সাহস করে বলছে ডিলিট করেন। 1 মিনিট সময় দিলাম, এখনই ডিলিট করেন, আনইনস্টল করেন। কারো ফোনের জন্য গেমস না থাকে। পাবজি আছে কার কার মোবাইলে? হাত তোলেন। ফ্রি ফায়ার কার কার মোবাইল আছে? এখনই আনইনস্টল করেন করে হিসনুল মুসলিম অ্যাপসটা ডাউনলোড করেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় অ্যাপসটা পড়বেন। পারা যাবে? ওয়াদা করেন প্রত্যেক দিন ঘুমানোর সময় এই অ্যাপসটা দেখবেন কি কি লেখা আছে, কোন কোন দোয়া, এবং ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করবেন। এই যে বাজারে যান না, বাজারে দিনে একবার করে যান না? যান তো সবাই। বাজারে গিয়ে যদি একটা দোয়া কেউ পড়ে, একটা দোয়া, মাত্র একটা দোয়া, তার আমল নামায় 10 লাখ নাকি লেখা হয়। কত লাখ? 10 লাখ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ নাকি লেখা হয়ে গেছে। বাজারে গিয়ে পড়বেন, দিনে একবার বাজারে যাবেন, গিয়ে দোয়াটা পড়ে চলে আসবেন। সিরিয়াসলি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন ইচ্ছা করে সালাম দেওয়ার জন্য, দোয়া পড়ার জন্য। তাদের তো চিন্তা ছিল পরকাল কেন্দ্রিক, পরকালের ব্যবসায় কেমন করে লাভ করব আমরা। আর আমাদের চিন্তা কি কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। বাজারে যাব পণ্য কিনতে, তারা বাজারে গিয়েছেন বিনা প্রয়োজনে দোয়া পড়ার জন্য। যাই হোক, এই দোয়াগুলো করবেন, ডেইলি জিকির আজগারগুলো করবেন। আল্লাহ পাক সবাইকে নিয়মিত জিকির করা তৌফিক দান করুন, আমিন। এতে করে আপনার কলব পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনের আদেশ নিষেধ মানার পর একটা বড় কাজ আছে, এটা হচ্ছে এর দাওয়াত মানুষের কাছে প্রচার করা। কি প্রচার করবেন? যতটুকু আপনি জানেন এতটুকু প্রচার করবেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেটা প্রচার করবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানাও আমার পক্ষ থেকে, এটা প্রচার করো। যেটা আপনি জানেন না সেটা আপনি প্রচার করবেন না। আপনার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, ভালো হয়, এই সমস্ত মানুষের আমল নামায় যে নেকি লেখা হবে এর একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একজন ব্যক্তিকেও হেদায়েত করান, খায়রুল লাকা আন তাকুনা মিন হুমুরিন নাআম, তোমার আমল নামায় মানে লাল উট কোরবানি করলে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি তুমি পাবে ইনশাআল্লাহ। লাল উট মানে কি জানেন? বিএমডাব্লিউ বোঝেন? আরবে সবচেয়ে দামি যে বাহন ছিল তার নাম হচ্ছে লাল উট, সবচেয়ে দামি উট। এখনকার বিএমডাব্লিউর মতোই। আল্লাহর পথে দান করা এত সহজ। একজন ব্যক্তিকে একটা আমলের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, সে নামাজ শুরু করেছে আপনার কথা শুনে। আপনার কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, দাড়ি লম্বা করেছে, টাকনুর উপরে কাপড় পড়ছে আপনার দাওয়াতে। এই ব্যক্তি সারা জীবন যে নেক আমলগুলো করবে আপনি তার একটা অংশের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আর সুন্নাহ ডেইলি লাইফে আপনাকে বাস্তবায়ন করতে হবে, ডেইলি লাইফে। যেমন রাত হয়েছে, এখন আমি ঘুমাবো নবীর সুন্নাহ অনুযায়ী। ঘুমানোর সময় দোয়া পড়বেন, ডান কাতে শোবেন, পারলে ওযু করবেন, রাতে যে সূরাগুলো পড়ার কথা এগুলো পড়লেন, সূরা মুলকটা পড়লেন। আরেকটা সূরা আছে ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। দারিদ্রতা নিয়ে সমস্যা না? দারিদ্রতা, অভাব লেগে আছে, এমন হয়? যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন। কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ।
একজন সাহাবী ইন্তেকাল করছেন, তার মেয়ে ছিলেন, কয়েকজন মেয়ে ছিলেন, মেয়ে সন্তান, ছেলে নাই। তো অন্য সাহাবীরা বলছেন যে মৌতের সময় আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন, কি সম্পত্তি রেখে যাচ্ছেন? তখন এই সাহাবী বলছেন, যিনি মৃত্যুসজ্জায়, তিনি বলছেন, তোমরা চিন্তা করো না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, ইনশাল্লাহ তারা দারিদ্র হবে না কখনো, ইনশাল্লাহ তারা কখনো দরিদ্র হবে না। এই ছিল তাদের তাওয়াক্কুল। এর সাথে আমি আরেকটা সূরার কথা বলবো, সূরা বাকারা, যে সূরা বাকারা নিয়মিত পড়বে তার রিজিকে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিক, সুন্নাহওয়ালা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ঘুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো, ঘুম থেকে ওঠেন তার সুন্নাহ মতো, এরপর নামাজে যাবেন তার সুন্নাহ মতো নামাজ পড়েন, 3G 4G 5G নামাজ বাদ দেন, রিল্যাক্সে নামাজ পড়েন, সময় দেন, নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন, ইমাম সাহেবকে সময় দিতে বলেন। ইমাম সাহেব একটু একটু লম্বা করলে তার চাকরি নট করে দিয়েন না। ইমাম সাহেব একটু লম্বা করলে সভাপতি বলে যে ঘটনা কি, এত লম্বা নামাজ কেন? পায়ে ব্যথা করে, জানেন না, বোঝেন না, এগুলো বোঝায়। নামাজ পড়ার স্বাধীনতা দেন তাকে, নবী সুন্নাহ মতো সে নামাজ পড়াবে, এবং তিনি হচ্ছেন আপনার নেতা, সেখানে সেই আপনার নেতা এবং সে আপনার ইমাম, আমির, তার কথা আপনাকে শুনতে হবে, তাকে ফলো করতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে এখন যে অনেক মসজিদে দেখা যায় ইমাম সাহেব কমিটির কাছে বাধ্য। এটা কি জন্য হবে? ইমাম সাহেবকে দেখা যায় অনেক সময় কমিটির আন্ডারে মনে হয় যেন চাকরি করছে। এটা কি চাকরি করা? এটা কি চাকরি প্রফেশন? তিনি সবার সেখানে আমির, তিনি তার সবাইকে দিন শেখাবেন, তাকে মানুষ কন্ট্রোল করবে কেন? তিনি বরং সমাজ কন্ট্রোল করবেন। বিষয়টা এমন হওয়া উচিত ছিল। এটা আমাদের দুর্ভাগ্য। এত বেশি মসজিদের প্রয়োজন নাই তো, আমাদের এত বেশি বেশি মসজিদের প্রয়োজন নাই তো। মানুষের হারাম টাকা নিয়ে নিয়ে হারামখোরদেরকে ওখানে ঢুকায় হারাম টাকা দিয়ে এত বেশি মসজিদ করতে হবে, কে বলেছে আমাদেরকে? হালাল টাকার 2-4টা মসজিদ রাখেন না, সেখানে হালাল মানুষদেরকে দায়িত্ব দেন, এনাফ। যত তেল দিয়ে দিয়ে হারাম টাকা ঢুকিয়েছেন তত দেখবেন যে সম্মানিত মানুষদের সম্মান চলে গেছে, অসম্মানী ব্যক্তি সম্মানিত ব্যক্তিকে রুল করছে। বাস্তবতা এমন হয়ে গেছে এখন, একটু ডানে বামে কথা বললেই চাকরি নট। খুতবায় ফজিলতের বয়ান করেই যাবে, কিচ্ছু বলবে না, দেখবেন সুদের বিরুদ্ধে একটা খুতবা দিয়েছে, চাকরি নট, শেষ। আর আসার দরকার নেই, আসছেন ভালো কথা, পরের জুমায় আর আসেন না। এরকম হলো চলবে না। নামাজ এবং মসজিদের স্বাধীনতা ইমাম সাহেবদেরকে দিতে হবে। হ্যাঁ, তাদের ভুল ত্রুটি হবে না এমন নয়, ভুল ত্রুটি হতে পারে। তার ভুল কে ধরবে? তার ভুল ধরবে তার মতো একজন মানুষ। তার ভুল এমন কেউ কেন ধরবে যে তার মতো জ্ঞান রাখে না, যে কোরআন সুন্নাহর কিছুই জানে না, সে কেন তার ভুল ধরতে যাবে? একজন আলেম আর একজন আলেমের ভুল ধরবে, তাই নয় কি? একজন ডক্টর, বিশেষজ্ঞ ডক্টর বুঝতে পারবেন যে অমুক ডক্টরের কি ভুল হয়েছে। আমি কি বুঝতে পারবো নাকি একজন ডক্টরের কি ভুল হয়েছে? একজন আলেমের ভুল একজন আলেম ধরবে। সমালোচনার একটা সীমা আছে তো, যে কেউ যার বিরুদ্ধে কথা বলতে পারে না। পলিটিক্স হচ্ছে, ধরেন পলিটিশিয়ানরা পলিটিক্স করছে, আমি তো তার ভুল এত সহজে ধরতে পারবো না, কারণ আমি তো পলিটিক্স বুঝি না। যে বোঝে সে কথা বলবে, সবাইকে সব জায়গায় কথা বলতে হবে না তো। কথা বলছে ইকোনমিক্স সেকশনে সবার কি সমান জ্ঞান আছে? আমি কেন তার ভুল ধরতে যাব যেটা আমি জানি না? একজন অর্থনীতিবিদ আর একজন অর্থনীতিবিদের ভুল ধরতে পারে যে হ্যাঁ তোমার এটা ভুল আছে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে সবাইকে সবার যার যার সম্মান দিতে হবে, সবাইকে সব জায়গায় কথা বলতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদেরকে নামাজ পড়াতে এবং তাদের তালিমের ব্যাপারে, দার্সের ব্যাপারে, খুতবার ব্যাপারে, কথার ব্যাপারে স্বাধীনতা প্রদান করতে হবে। তার ভুল ত্রুটি মার্ক করবে তার সমমানের কোনো ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। নামাজ তার মতো করে পড়েন, 3G 4G নামাজ পড়েন না। রমজান মাস আসলে আমাদের নামাজ থাকে না। খেয়াল করে দেখছেন? রুকু ঠিক থাকে না, সেজদা ঠিক থাকে না। এত দ্রুত নামাজ কেন পড়তে হবে? যদি আমি 40 রাকাত নামাজ পড়ি এবং তার 2-4টা রাকাত নামাজও আমার রুকু সেজদা ঠিক না হয়, তাহলে ওর চেয়ে তো আমার 4 রাকাত নামাজ পড়া ভালো ছিল রুকু সেজদা ঠিক করে। এত যে কষ্ট করছি আমি, রুকু ঠিক থাকছে না, সেজদা ঠিক থাকছে না, তাসবিহ পড়ার সময় পাচ্ছেন না,
কিয়াম ঠিক থাকছে না, সোজা হয়ে দাঁড়াচ্ছি না, অনেক মসজিদে এমন হচ্ছে। তো এগুলো তো সেই নামাজ নয় যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। আমাদেরকে ইবাদতের কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি না। আমাদের কোয়ালিটি ভালো হতে হবে, ইবাদতের কোয়ালিটি হবে বেস্ট, কোয়ান্টিটিটা বড় কথা নয়, আপনার কোয়ালিটি কত ভালো ছিল এটা হচ্ছে মূল কথা। আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। নামাজটাকে নামাজের মতো না পড়লে কিন্তু ওই নামাজ পরকালে উপকারে আসবে না, এবং ওই নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করবে। কথা ছিল নামাজ পড়লে মানুষ খারাপ কাজ করবে না, এমনটাই কথা ছিল কোরআনে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন নামাজ পড়েও আমরা খারাপ কাজ করছি, তার মানে আমরা আমাদের নামাজকে সঠিকভাবে পড়ছি না। সঠিকভাবে বুঝে শুনে পড়লে, ধীর স্থিরভাবে এই কাজ আমরা করতাম না, এটাই বাস্তবতা। নামাজ শেষে আপনি আপনার বাসায় ফিরে আসেন, খাওয়া দাওয়া করেন, ইস্তেঞ্জা করেন, আপনি কর্মক্ষেত্রে যান, প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চললে পরেই আপনার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। তো আমি মূল প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা শেষ করলাম আর যে প্রথমেই পড়াশোনা, আর এই পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ কেন্দ্রিক এতগুলো কাজ চলে আসবে। এরপরে যার যার ক্ষেত্রে জানা অনুযায়ী আমল করতে হবে। আমল ঠিক না থাকলে শুধু জ্ঞান দিয়ে লাভ নাই। আর এই জায়গায় সবচেয়ে বড় বিপদে আছে আমরা যারা কথা বলছি টুকটাক, এরা সবচেয়ে বড় বিপদের চেয়ারে বসে আছে। আমরা হয়তো জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল না থাকলে আমাদের ভাগ্যে খারাপই আছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সত্যি বলছি, আপনারা হয়তো অনেক আয়োজন করে ইনভাইট করেন, সময় কাটাতে আমার ভালো লাগে, আসতে ভালো লাগে, দিনের দুটো কথা বলতে বলে ভালো লাগে। তখন আরও বেশি ভালো লাগে যখন দেখি মানুষ আমার কথা শুনে আল্লাহর পথে আসছে। অনেকে রেসপন্স করছে, ভাই আমি দাঁড়িয়ে রাখিনি, আপনার লেকচার শুনে দাঁড়িয়ে রেখেছি, ভাই আমি নামাজ পড়তাম না, আপনার লেকচার শুনে নামাজ ধরেছি, ভালো লাগে। কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই এই চেয়ারগুলোতে। আমার মনের কথা বলছি যে এমন কোনো মাহফিল নাই, খুব কম মাহফিল আছে বা খুব কম লেকচার আছে যেটা দেওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ি নাই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ আমি যা বলছি তার উপরে আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, নাহলে আমি পরকালে ওই সব মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এমন কথা কি কারণে বলো যেই কাজ তোমরা নিজেরাই করো না। এবং এমন অনেক আলেম জাহান্নামে যাবে, এমন অনেক আলেম জাহান্নামে যাবে যারা জ্ঞান অনুযায়ী আমল করতো না।